আচ্ছা, এখানে আমি আজকে দেখাবো হচ্ছে আপনাদেরকে আহ, কয়েকটা দেশের আজকে ম্যাপ ডিজাইন আমাদেরকে দেখাবো। প্রথম আমি একটা দেশ দিয়ে আপনাদেরকে দেখাই, আপনারা পরবর্তীতে বিভিন্ন দেশের যে ম্যাপ গুলো আছে ওগুলো নিয়ে আপনারা আমি যে প্রসেসে দেখাচ্ছি ওই প্রসেসে আপনারা যদি কাজ করতে চান তাহলে ওই প্রসেসে অনেকগুলো ম্যাপ আপনারা করতে পারবেন। তো আজকে দেখাবো ভেক্টর ডিজাইন, দেখাবো লাইনার লাইনার ডিজাইন দেখাবো, মানে একটা থেকে কিভাবে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন বের করতে পারবেন এগুলো দেখাবো, ঠিক আছে। তো আমি বিভিন্ন প্রসেস আজকে এখানে আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা দেখেন, প্রথমে আমি চলে যাচ্ছি, আমি এখানে একটু আইডিয়া নেওয়ার জন্য আপনারা কোথায় যাবেন, আইডিয়া নেওয়ার জন্য আমরা যেতে পারেন অ্যাডোবি স্টক, শাটার স্টক বা গুগল, এরকম আপনারা এখান থেকে যেতে পারেন। আমি এখান থেকে একটা নিউ ট্যাব নিলাম, এখানে গুগলের মধ্যে আসলাম। গুগলের মধ্যে আসার পর আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই যে চ্যাট জিটিপি আছে, চ্যাটজিপিটির সাথে কথা বলে আপনারা এখান থেকে কথা বলে নিতে পারেন। আপনারা এই যে কিভাবে যে এখন মাইক্রোস্টক সাইটের মধ্যে এখন যেগুলো বেশি ডাউনলোড হচ্ছে এরকম কিছু ম্যাপ, ম্যাপ মানে ম্যাপ ডিজাইন যেগুলো বেশি ডাউনলোড হচ্ছে এরকম কিছু দেশের নাম আমাকে দাও, এরকম করে আপনারা চাইলে যে চ্যাটজিপিটি থেকে এখান থেকে আইডিয়া নিতে পারেন কোন কোন দেশের মানে ম্যাপ ডিজাইন গুলো বেশি ডাউনলোড হচ্ছে বর্তমানে, ঠিক আছে। অ্যাডোবি স্টক, শাটার স্টক, এরকম আদার আরো মাইক্রোস্টক সাইটের মধ্যে, ঠিক আছে। আমি এখানে প্রথমে একটা নাম এখানে দিতেছি, এটা হচ্ছে ইউএসএ ম্যাপ ডিজাইন দিতে পারি, ইউএসএ ম্যাপ ডিজাইন, ঠিক আছে, এটা এভাবে দিলাম। তো এখানে আপনারা একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এখান থেকে আমরা এখানে তো মানে সরাসরি দিয়ে দিলাম ম্যাপ ডিজাইন। তো এখান থেকে আপনারা সব মিক্সার আসবে, ঠিক আছে। মিক্সার বলতে এখানে বিভিন্ন কালার আসবে, বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে এখানে ম্যাপ গুলো আসবে। তো আপনি এখান থেকে আলাদা করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে চাইলে শিলুটি লিখতে পারেন। এদের শিলুটি, শিলুটি বলতে এটা হচ্ছে ব্ল্যাক কালার, শুধু ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইন গুলো আসবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন কতগুলো ম্যাপ এখানে শুরু হচ্ছে, এখান থেকে চাইলে এগুলো আপনারা এখান থেকে কি করবেন সেটা দেখাচ্ছে এখন, ঠিক আছে। এই যে এখানে বিভিন্ন ধরনের ম্যাপ এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। এখানে সরাসরি অল এর মধ্যে থাকলে এখান থেকে ইমেজের মধ্যে যাবেন, ইমেজের মধ্যে আসলে এখানে সব ইমেজ এখানে শো হবে, ঠিক আছে। আমি গুগলের মধ্যে রিসার্চ করতেছি, আপনারা চাইলে অ্যাডোবি স্টক, শাটার স্টক, এরকম বিভিন্ন মাইক্রো স্টক সাইটের মধ্যে আপনারা রিসার্চ করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি সরাসরি এখান থেকে এটা হচ্ছে ফিরিফিকের মধ্যে আছে, এটা হচ্ছে অ্যাডোবি স্টকের মধ্যে আছে, এটা হচ্ছে বেকটিজের মধ্যে আছে। আমরা এখান থেকে দেখতে পারবেন কোনটা কোন মাইক্রো স্টক সাইটের মধ্যে এগুলো আপলোড করা আছে, ঠিক আছে। এটা শাটার স্টকের মধ্যে আছে, এটা ড্রিমস টাইমের মধ্যে আসে, অ্যালামি আছে, ফিরিফিক আছে, দেখছেন এখানে সবগুলা এখানে যে মাইক্রো স্টক সাইটের ডিজাইন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, আমি প্রথমে যে ডিজাইনটা আছে এটাকে আমি একটা কি করতেছি, এখান থেকে ফর্ম জেনারেট করতেছি। তো ফর্ম জেনারেট করার জন্য আহ, যে টুলগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে সিএসভি নেস যেটা আছে এটা ইউজ করতেছি। এখান থেকে এটাকে ক্লিক করলাম, এখান থেকে এটা এখন একটা ফর্ম জেনারেট করে দিবে আমাকে। এখান থেকে কপি ফর্মটা ক্লিক করবেন, কপি ফর্মটা ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, আচ্ছা এখান থেকে আমি ফর্মটা জেনারেট করছি। আপনারা চাইলে এখন বিভিন্ন এআই আছে, এখান থেকে আপনি যে যেটা ইউজ করেন ওটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। এখানে উইক্স আছে, তারপর হচ্ছে আছে হচ্ছে ফ্লো আছে, তারপর হচ্ছে কি বলে আইডিওগ্রাম আছে, এরকম বিভিন্ন এআই আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। আমি এখান থেকে তারপর হচ্ছে ফ্লোতে গেলাম, এখন ফ্লো দিয়ে আমি যেটা ডিজাইন গুলো বানাচ্ছি এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির ডিজাইন দিচ্ছে এখন ফ্লো দিয়ে, ঠিক আছে। আপনি চাইলে ফ্লো ইউজ করতে পারেন। তো হচ্ছে ন্যানো বানানা যে ইয়াটা আছে এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। ন্যানো বানানা দিয়ে ডিজাইন গুলো হয়, এটা হচ্ছে গুগলের একটা ন্যানো বানানার যেটা, সেটা একটু লোডিং হোক। তো আমি এখন এখান থেকে ডিজাইনটা বানাবো। এখান থেকে আসার পর আমি এখান থেকে এই যে নিচে দেখাবো হচ্ছে নিচে যে একটা ফর্ম জেনারেট করছে এটা এখানে বসা দিব, ঠিক আছে। আপনারা এখান থেকে এখানে আসার পর এখানে লগ ইন করবেন, লগ ইন করার পর এখান থেকে দুইটা অপশন পাবেন, একটা আছে এই যে ইমেজে যাবেন, এখান থেকে 1:1 দিলাম, এখান থেকে তিনটা নিলাম বা দুইটা নিলাম বা একটা নিলাম, আমি তিনটাই নিচ্ছি।
এখান থেকে ন্যানো ব্যানানা 4 আছে, ন্যানো ব্যানানা 2 আছে, এই দুটো ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমি প্রথমে পুরোটা ইউজ করতেছি, পরবর্তীতে আপনি যেটা যখন কাজ করবেন তখন এটা 2টা ইউজ করতে পারবেন আনলিমিটেড। ঠিক আছে, এখন আমি এখান থেকে ইমেজটা জেনারেট করবো, এখান থেকে কন্ট্রোল বি দিলাম, এটা পেস্ট করে দিলাম, এখান থেকে জাস্ট এন্টার দিলাম অথবা এটা ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমার ইমেজগুলো জেনারেট হবে। ঠিক আছে, এখানে আসতে একটু হালকা একটু লেট হয়, একটা অপেক্ষা করবেন। ঠিক আছে, তো এখান থেকে বানাতে চাইলে এখানে ভালো কোয়ালিটির ডিজাইন পাবেন। গত কালকেও বানাছিলাম অনেকগুলো ডিজাইন। তো এখান থেকে দেখেন ম্যাপ, অনেকগুলো ম্যাপ ডিজাইন গুলো বানাইছিলাম। এগুলো হচ্ছে কানাডার ম্যাপ, এগুলো হচ্ছে কানাডার ম্যাপ সব। ঠিক আছে, এখন যেটা বানাচ্ছে এটা হচ্ছে ইউএস এর ম্যাপ ডিজাইন। ঠিক আছে, এখান থেকে আমাকে আমাকে এখন বানিয়ে দিবে, তিনটা বানাচ্ছে একসাথে, তিনটাই বানিয়ে দিবে, আর সেটটা দিলে সেটটাই বানিয়ে দিবে। তো আপনি এখান থেকে এখন দেখেন এই যে শিলুটি দিল, আপনারা বানার সময় শিলুটি করে বানাবেন, পরবর্তীতে এগুলো আপনারা চাইলে কালার গুলো ইউজ করতে পারবেন, যে কোনো ধরনের কালার ইউজ করতে পারবেন পরবর্তীতে। ঠিক আছে, তো আমি এখান থেকে তিনটাই ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার একটা সিস্টেম আছে, এখান থেকে 1K আছে, ডাউনলোডে যাবেন 1K অরিজিনাল সাইজ, আর হচ্ছে 2K আবেস কালার। ঠিক আছে, এখান থেকে 1K এর মধ্যে দিলাম, যেহেতু অরিজিনাল সাইজটা নিব, যেটা এগুলো ভেক্টর করবো, সমস্যা নেই। এখান থেকে আবার এখানে গেলাম, এটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে ডাউনলোড করবো আবার 1K, আবার এটাকে সিলেক্ট করলাম, ডাউনলোড 1K তে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে তিনটা ডাউনলোড করা শেষ, এখন চলে যাবো সরাসরি ইলিস্ট্রেটরের মধ্যে। এখান থেকে আসার পর এখান থেকে অবজেক্ট ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে এখান থেকে তিনটাকে, যে আমি যে কোনো একটা নিয়ে আসতেছি আপনাদেরকে দেখার জন্য। ঠিক আছে, আপনারা পরবর্তীতে এগুলা যেভাবে দেখা সেভাবে বানাতে পারবেন। এটাকে নিয়ে আসি, আচ্ছা এই যে এই ডিজাইনটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা একটু বড় করে দিচ্ছি। এখান থেকে এমবেডে ক্লিক করবেন, এটা যে গুণ চিহ্ন যেটা সেটা চলে যাবে, এটা লিঙ্ক আকারে থাকে, লিঙ্কটা চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে যে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথমে আহ, এখানে অনেক রকম প্রসেস দেখাবো আপনাদেরকে। প্রথমে একটা দেখেন, প্রথমে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করবেন। ঠিক আছে, কন্ট্রোল 2 দিলে এটা অটোমেটিক লক হয়ে যাবে। লক হয়ে যাবে, এটাকে বড় করবেন, একদম জুম করবেন। প্রথমে ম্যানুয়ালি করে দেখাই, ম্যানুয়ালি কিভাবে করবেন। ঠিক আছে, ম্যানুয়ালি করার প্রসেসটা দেখাচ্ছি, পরবর্তীতে আরো প্রসেস দেখাবো, এগুলো কিভাবে করবেন দেখাবো তারপর। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমি এখান থেকে শুরু করবো, এখান থেকে ফ্যান টুলটা সিলেক্ট করলাম, এটা ফ্যান টুল দিয়ে আঁকবো। ঠিক আছে, প্রথমে আচ্ছা এখান থেকে আমি এটাকে একটু বাড়িয়ে দিই, এই জাস্ট কালারটা বাড়িয়ে দিচ্ছি, 1 এর মধ্যে দিই। আচ্ছা এখান থেকে শুরু করি, এখন আমি এটাকে লক করলাম, লক করে এখান থেকে এটাকে ম্যানুয়ালি করবো যেহেতু, সেটা এখন দেখাচ্ছি। প্রথমে এখান থেকে শুরু করলাম, একটা ক্লিক করলাম, তারপর এখান থেকে শিপ, এখান থেকে ধরে এটাকে হালকা রাউন্ড আছে একটু রোটেট করে রাউন্ড করে দিচ্ছি। ঠিক আছে, নিজের মতো করে আনতে পারেন, সমস্যা নেই। এটা আমি আবার হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট কর, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, এইভাবে করে যেতে পারবেন। ঠিক আছে, এরা যদি ম্যানুয়ালি করতে চান এইভাবে করতে হবে, একটু সময় লাগবে এইভাবে করতে গেলে। ঠিক আছে, আরেকটা প্রসেস আছে সেটা দেখাবো পরে, আগে এটা দেখেন। এটা হচ্ছে ফ্যান্টুলের কাজ, ফ্যান্টুলের কাজ আপনারা যদি না বুঝেন এটা দেখে বুঝতে পারবেন।
টাক পেজ হলে সমস্যা নেই এখানে ভিতর। যদি ভুল হয় এখান থেকে কন্ট্রোল জেড দিবেন, আবার ব্যাকে যাবে, ঠিক আছে। আর এখান থেকে এটাকে এটাকে মিলাই দিবেন, এদিকে সাথে এটা মিলাই দিবেন, যেখান থেকে শুরু করলাম ওখানে সেটাকে মিলাই দিবেন, ঠিক আছে। কাজ শেষ। এখন এটাকে আপনি কি করবেন, এটা সিলেকশন টুলে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে বের করে ফেলবেন। এখন এটাকে আমি জুম আউট করে দিচ্ছি। এখন দেখেন ম্যাপ ডিজাইনটা আছে কিনা বরাবর। এটা হচ্ছে লাইন আর্ট ডিজাইন, ঠিক আছে। আর এটাকে এখন যদি ভেক্টরে করতে চান, ভেক্টর হবে কিভাবে, এটাকে ধরে এটাকে আপনি চাইলে এখন ঘুরা দিবেন, এই যে ফিল কালারে ঘুরা দিলে এটা এখন ভেক্টরে হয়ে যাবে, মানে ফিলের মধ্যে হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ফিলের মধ্যে, এটা হচ্ছে লাইন আর্টের মধ্যে। এখন দুইটা হচ্ছে ম্যানুয়াল করলাম এইভাবে, ঠিক আছে। এখন আমি এটাকে যদি আবার অবজেক্ট থেকে গিয়ে এখান থেকে এক্সপান্ডে ক্লিক করি, হয়ে গেল সলিউশন, ঠিক আছে। এখন এটা হচ্ছে যে প্রসেস কাজটা করতে পারবেন, এটাতে সময় লাগবে। এখন আরেকটা দেখাবো, সেটা হচ্ছে আরেকটা প্রসেসে, সেটা হচ্ছে দেখেন এখান থেকে আরো বিভিন্ন প্রসেসটা করতে পারবেন। এখান থেকে কন্ট্রোল অল্টার 2 দিলাম, যেটা লক করছে ওটাকে আনলক করলাম, ঠিক আছে। এটাকে আনলক করলাম। এখন এটা আমি একটা কি করব, এখন এটাকে আমি ভেক্টর করব। ভেক্টর করার জন্য আগে এই যে উপর স্ট্রেস অপশন আছে, এখান থেকে গিয়ে এই যে স্কেচ আর্ট করবেন। স্কেচ আর্ট করার জন্য এটাকে, অথবা এখান থেকে আপনি অবজেক্ট থেকে এটাকে স্ট্রেসটা বের করবেন পুরোটাকে। এই যে এখান থেকে আসার পর এখান থেকে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এগুলো আমি অ্যাকশন তৈরি করে রাখছি এখানে, যেটা আমার সমস্যা নেই, অ্যাকশনটা দিয়ে মেরে দিলে এটা অটোমেটিক অ্যাকশন দিয়ে এটা কি হয়ে যাবে, ভেক্টর হয়ে যাবে এখন। তো এখন এখানে অ্যাডভান্স ক্লিক করবেন, অ্যাডভান্সে দিলাম। আবার এখান থেকে আমাদেরকে দেখাচ্ছি করতেছেন, এভাবে করতে পারবেন, ইনস্টেন্স পদ্ধতিতে দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, যেটা যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট সমস্যা নেই, ব্ল্যাক এন্ড হোয়াইটে থাকবে। এই যে ট্রেসিং রেজাল্টের মধ্যে থাকবে ভিউতে। তারপর হচ্ছে প্রেসেটস এর মধ্যে, তো এখান থেকে ডিফল্ট থেকে আপনারা যে স্কেচ আর্ট আছে না, স্কেচ আর্টের মধ্যে ক্লিক করবেন। আর দুইটাই করা যায়, শিলোটি করলে শিলোটি হবে, শিলোটি করলে আবার সবগুলো একসাথে কালো হয়ে যায়, সমস্যাটা। আর যদি স্কেচ আর্ট করেন তাহলে যেরকম আছে ওরকম ডিজাইনই হবে। তারপর আসেন, এটা এখন এই যে স্কেচ আর্ট হয়ে গেল। স্কেচ আর্ট হওয়ার পর এখান থেকে নয়েজ আছে না, নয়েজটাকে জিরো করে দিবেন, নয়েজটাকে জিরো করবেন। এখান থেকে এটাকে ওই যে ট্রাস্ট টুল যেটা আছে এটাকে বাড়াতে কমাতে পারবেন, সমস্যা নেই। এটা আপনাদের ডিজাইনের উপর নির্ভর করবে কি বাড়াবেন নাকি কমাবেন, ঠিক আছে। আমি এখান থেকে 128 এটাকে আমি 150 করতে পারি, সমস্যা নেই। এটা আপনাদের ডিজাইনের উপর নির্ভর করবে, আপনারা এটাকে বাড়াবেন নাকি কমাবেন, এটা আপনাদের ডিজাইনের উপর নির্ভর, ঠিক আছে। এখন আর একটু পরিবর্তন আসলো, ঠিক আছে। এখান থেকে এক্সপান্ডে ক্লিক করবেন, এক্সপান্ডের মধ্যে ক্লিক করার পর এটা এখন ভেক্টর হয়ে গেল, ঠিক আছে। ভেক্টর হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর এখান থেকে বাইরের অংশ যেগুলো আছে সেগুলোকে চাইলে ডিলিট করতে পারেন, সমস্যা নেই, ডিলিট করে দিন। চাইলে রাখতে পারেন, সমস্যা নেই, বা চাইলে ডিলিট করে দিতে পারেন, রাখলে সমস্যা নেই।
আচ্ছা, আমার মূল ডিজাইন হচ্ছে এটা, ঠিক আছে। আমি এখন এটাকে সবগুলোকে ধরে এখান থেকে পাথ ফাইন্ডারটা নিলাম, পাথ ফাইন্ডার ধরে এটাকে আমি কি করে দিব, এটাকে সবগুলোকে ইউনিট করে দিলাম। ইউনিট করা মানে এটা মানে পুরোটাই মিলে একটা হয়ে যাওয়া, ঠিক আছে। এখন ইউনিট করার দরকার নাই, এমনিতে করলাম আর কি, ঠিক আছে। যদি এখানে যদি কোনো কিছু লেয়ার উপরে থেকে যেত তাহলে এটাকে মানে সমস্যা হতো, সেজন্য ইউনিট করে দিয়েছিলাম। আচ্ছা দেখেন, এখন আমি এটাকে ম্যানুয়াল করার একটা প্রসেস, যেটা এটা এই প্রথমে যেটা দেখে সেটা সরাসরি ম্যানুয়াল করে দেখেছি, আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা প্রসেস, সেটাও ম্যানুয়াল করতেছি, ঠিক আছে। এখন এটা এই ডিজাইনটা হচ্ছে আমার ইআই থেকে আনা শেপ। এখন আমি এটাকে করব ইলিস্ট্রেটরে শেপ দিয়ে। এখন দেখেন কিভাবে করি। এখান থেকে একটা শেপ নিলাম, শেপটা নেওয়ার পর এটার উপরে পুরোটার উপর একটা ডিজাইন টানলাম। আচ্ছা, আমি এইভাবে না করি, এখান থেকে আরো অনেক ধরনের ডিজাইন বের করতে পারবো, দেখি। সেটা ডিলিট করে দিলাম। এখান থেকে আমি সেই বলটা ধরলাম, সেই বলটা ধরে সোজা স্কোয়ার করে একটা টান দিলাম, স্কোয়ার দিলাম, ঠিক আছে। এখন আমি দুইটাকে ধরে, এই দুইটাকে ধরে অ্যালাইনটা করে নিই, যাতে আমার পরবর্তীতে আরো কাজ আসবে। অ্যালাইনটা করবেন, অ্যালাইনটা করার জন্য এখান থেকে অ্যালাইনটা বের করবেন, এই যে অ্যালাইন, অ্যালাইনটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিবেন, দুটোটা মাঝখানে হয়ে যাবে। এটার উপর শেপটা নিলাম, ওই যে এআই ডিজাইন যেটা আছে ওইটার উপর থেকে আমি ম্যানুয়ালটা করতেছি, ঠিক আছে। এখন উপরে যে শেপটা নিলাম, এটা আপনি বিভিন্ন ডিজাইনের মধ্যে ইউজ করতে পারেন, সমস্যা নেই। যারা নতুন আছেন তাদেরকে বলতেছি আর কি, ঠিক আছে। বিভিন্ন আপনি বিভিন্ন ভেক্টর করার ক্ষেত্রে আমি যে প্রসেসে দেখাচ্ছি এখানে প্রসেস ট্রেস করতে পারবেন, সমস্যা নেই। তো এখন এটা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করার পর এখান থেকে পাথ ফাইন্ডার বের করবেন। পাথ ফাইন্ডার হচ্ছে এখানে উইন্ডোজ থেকে নিচে যাবেন, যে ইমেজ ট্রেস, এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে পাথ ফাইন্ডারটা খুলে বের করে এটাকে বের করবেন, ঠিক আছে। আমি এখানে যেহেতু বের করে রাখছি, এখান থেকে এটাকে ধরে এখন এটাকে বের করলাম। পুরোটাকে সিলেক্ট থাকা অবস্থা আমি এটাকে দুই প্রসেসে দেখাবো কাজটা। একটা প্রথমে হচ্ছে আমি এটাকে আগে কপি করি, এটাকে আরেকটা কপি করে নিই, অল্টার দ্বারা আরেকটা কপি করলাম, ঠিক আছে, কপি করে নিলাম। এখন আমি প্রথমটাকে দেখাচ্ছি, প্রথম এক পদ্ধতি দেখাচ্ছি। পদ্ধতিটা হচ্ছে এটাকে পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে ডিভাইড আছে না, ডিভাইড পাবেন, ডিভাইড আছে, তারপর হচ্ছে ট্রিম আছে, মার্কস আছে, এখান থেকে ক্রপ আছে, এগুলো অনেকগুলো অপশন আছে। এগুলো আপনাদের কাজগুলো বুঝে না থাকলে এগুলো নিয়ে আপনাদের আবার একটা ভিডিও বানাবো, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে এখান থেকে আপনারা ডিভাইড করব। ডিভাইড করার জন্য এখান থেকে ডিভাইডে ক্লিক করলাম, এই যে ডিভাইড আছে না, ডিভাইডে ক্লিক করলাম। ডিভাইডে ক্লিক করার সাথে সাথে এটা ডিভাইড হয়ে গেল, ডিভাইড বলতে এটা আলাদা হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে আনগ্রুপ করবো, আনগ্রুপ করার জন্য এখানে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখানে আনগ্রুপটা পাবেন, এখান থেকে আনগ্রুপ করতে পারবেন। আমার যেহেতু এটা আপডেট ভার্সন সেজন্য এখানে নিচে শুরু করতেছে। এখন এটা ডিভাইড হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে আনগ্রুপ করলাম, এখন কি করবেন, এটাকে নিচে নিয়ে আসবেন। আমি এটাকে ধরে এটাকে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল ডিজাইন, এটা হচ্ছে এআই ডিজাইন, দেখছেন এটা মানে আলাদা হয়ে গেল। এখন আপনি এটাকে চাইলে এটাকে ধরে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে রিলেজ কম্পাউন্ড পাথ একটা অপশন পাবেন। রিলেজ কম্পাউন্ড পাথের মধ্যে ক্লিক করলে এটা কি হবে, এই যে ডিজাইনটা আবার এখানে শো হবে। এটা হচ্ছে ম্যানুয়াল ডিজাইন হচ্ছে এখন, এটা হচ্ছে ইলাস্ট্রেটরে শেপ দিয়ে করা ডিজাইন, ঠিক আছে। এটা হচ্ছে ম্যানুয়াল ডিজাইন হলো, আর এটা হচ্ছে ইআই ডিজাইন, এটা আমার এখন দরকার নেই, ঠিক আছে। দুইটা, এটা একটা প্রসেস গেল, ঠিক আছে। এটা এদিকে রাখলাম। এখানে আবার আসেন আরেকটা প্রসেসে দেখাচ্ছি, এটা আরেকটা প্রসেস। এখান থেকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আরেকটা অপশন পাবেন, এখান থেকে হচ্ছে পাথ ফাইন্ডার থেকে মেনুস ব্যাক, মেনুস ব্যাকে ক্লিক করলাম। মেনুস ব্যাকে ক্লিক করার সাথে সাথে এই ডিজাইনটা গায়েব হয়ে গেল, দেখছেন। এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন, আবার এটাকে সিলেক্ট করে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে রিলেজ কম্পাউন্ড পাথ ক্লিক করলাম। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে এইভাবে রাখলাম, এটাকে আবার একটা কপি করে রাখি, তারপরে বলতেছি কি করতে পারবেন। এটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে রিলেজ কম্পাউন্ড পাথে ক্লিক করবেন, এখান থেকে আবার উপরে যে শেপটা আছে এটাকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। এখন এই ডিজাইনটা হচ্ছে ভেক্টর ডিজাইন, এটাকে আপনি চাইলে আবার আবার হচ্ছে এটা যেটা নিলাম এটাও আপনি চাইলে মাইক্রোসফট সাইটের মধ্যে এইভাবে বিক্রি করতে পারবেন, ঠিক আছে। এখানে সিলিটি করেন বা কালার দেন, সমস্যা নেই। এইভাবেও বিক্রি করতে পারবেন, এইভাবে করতে পারবেন, লাইন আর্টও করতে পারবেন, সমস্যা নেই। এখন এটা থেকে আমি আরো কতগুলো ডিজাইন বের করি দেখেন। এখন এখান থেকে মনে করেন দুইটা ডিজাইন বের করলাম, এখন এটা থেকে আরেকটা ডিজাইন বের করবো, আবার এটাকে অল্টার ধরে কপি করলাম, কপি করে এটাকে আমি ঘুরে দিলাম লাইন আর্টের মধ্যে, যে লাইন আর্ট হয়ে গেল। এখান থেকে আপনি তাহলে এখন বাড়াতে পারেন, একটু হালকা বাড়াতে পারেন, কমাতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আবার এটা 3 এর মধ্যে 2 এর মধ্যে দিতে পারি,
আচ্ছা আমি দুইয়ের মধ্যে রেখে আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কর্নারের ভিতরে যেগুলো হচ্ছে কর্নারের মধ্যে একটু লম্বা লম্বা দেয়, মানে লম্বা লম্বা কিছু লাইন আছে না, এই যে লম্বা লম্বা কিছু কি আছে কোনা, মানে কোনাগুলো বের করা আছে, ঠিক আছে। এই কোনাগুলো আপনারা কি করবেন, কোনাগুলো যদি করতে চান এখান থেকে স্টকে যাবেন, স্টক থেকে এখান থেকে রাউন্ড ক্যাপ, তারপর হচ্ছে কর্নার রাউন্ড, এই দুইটা রাউন্ড আছে না, রাউন্ড গুলো করে দিবেন। রাউন্ড গুলা ওই যে রাউন্ড গুলা করলে এখানে যেগুলা বাড়তি যেগুলা গিয়ে আছে এগুলো কর্নার রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। কর্নার দিলে এই যে কর্নারে যেটা আছে, কর্নার বলতে মাঝখানে থাকলে, আর হচ্ছে রাউন্ড ক্যাপ বলতে, যে ক্যাপ বলতে কোনা, একদম উপরে কোনা নিচে কোনা মাঝে গিয়ে কোনা, ঠিক আছে, কোনাগুলো ঠিক হবে। এখন এগুলাকে রাউন্ড করলাম, রাউন্ড করলে করতে পারেন, না করলে সমস্যা নেই, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা ডিজাইন গুলো করবেন আর কি, ঠিক আছে। আচ্ছা এখন এটা হচ্ছে লাইনারে করলাম। আবার লাইনার থেকে আরেকটা করতে পারেন, এখন আপনি চাইলে এখানে লাইনার থেকে আবার ভেক্টরে রূপান্তর করতে পারবেন, সেটা দেখাচ্ছি। এই যে প্রথমে লাইনারটা নিলাম, আবার এটাকে ধরে অল্টার ধরে কপি করলাম, তারপর এগুলাকে আপনি এগুলার লাইনার থাকলে এগুলা হচ্ছে কি স্টকের মধ্যে যেগুলো থাকবে এগুলোকে আপনি শেপ, এই যে ফিল কালারে রূপান্তর করতে হবে, যেগুলোকে এক্সপান্ড করতে হবে, ঠিক আছে। এক্সপান্ড করলে পরবর্তীতে কি করতে পারবেন, এগুলাকে ভেক্টর এই শেপ ফিল, এটা হচ্ছে স্টক থেকে ফিলের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আবার এটাকে সিলেক্ট করলাম, এটা একটা পদ্ধতি দেখাচ্ছি, এটা থেকে আপনি ভেক্টর কিভাবে আনবেন। পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিলেস কম্পাউন্ড পাথ একটা অপশন আছে, এটা বের করবেন। আচ্ছা এটা হচ্ছে এভাবে না, এবার এটা করতে হবে হচ্ছে কিভাবে, এটা হচ্ছে প্রথমে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে, ঠিক আছে। এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পর এখান থেকে ফিল এবং অবজেক্ট স্টকের মধ্যে টিক চিহ্ন থাকবে, এখান থেকে ওকে ক্লিক করবেন। এখন এটা এক্সপান্ড হয়ে গেল, ফিল কালারের মধ্যে চলে আসলো। এখন এটাকে আমি চাইলে আবার হচ্ছে এই যে ভেক্টরের মধ্যে আনতে পারবেন, ঠিক আছে, আনগ্রুপ করবেন অথবা এখান থেকে ইউনিট করে দিবেন, সমস্যা নেই, ইউনিট করলেই হবে। ইউনিট করা মানে মানে একটা করে দেওয়া, সবগুলো একটা হয়ে যাওয়া। এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিলেজ কম্পাউন্ড পাতে ক্লিক করবেন, এখন আবার কি হয়ে গেল, ভেক্টর হয়ে গেল। এখন যদি আবার উপর দুইটাকে ধরে উপরটাকে মনে করুন ডিলিট করে দিবেন, ঠিক আছে, যে উপরটা আছে এটাকে ডিলিট করে দিবেন। এখন এটাকে ধরবেন, এই যে উপরটাকে ধরে এখন এটাকে ডিলিট, ঠিক আছে। এখন ভেক্টরটা চলে আসলো আবার। আচ্ছা এখন আবার এটাকে যদি আরেকভাবে করতে চান, এটা হচ্ছে দেখাচ্ছে, এটা হচ্ছে কিভাবে করবেন, আরেকটা আছে, সেটা হচ্ছে এখান থেকে আবার এটাকে করবেন কি, স্টকে নিয়ে যাবেন, স্টকের মধ্যে নিয়ে গেলাম আবার আগের মতো। আচ্ছা এটা না, এটা থেকে এটা দিয়ে করি এবার, এটা ডিলিট করে দিয়ে, এটার দরকার নেই। আচ্ছা স্টকের মধ্যে দেওয়ার পর এটাকে আমি চাইলে আরো বড় করে দিচ্ছি, ঠিক আছে, বড় করে দিলাম, এটাকে একদম বড় করে দিই। বড় করে দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে 15 20 এরকম করে রাখতে পারবেন, 15-এর মধ্যে রাখতে পারেন, 20-এর মধ্যে রাখতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আপনি এখন এবার স্টকের মধ্যে যাবেন, এই যে কর্নার বাড়তি যেগুলো আছে কোনা কোনা গুলাকে আপনি রাউন্ড করে দিবেন, এই যে রাউন্ড ক্যাপ, কর্নার রাউন্ড ক্যাপ, এগুলো রাউন্ড করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আবার হচ্ছে কোন জায়গায় যাবেন, এবার হচ্ছে এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে যাবেন হচ্ছে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকে করবেন, এক্সপান্ড হয়ে গেল, ঠিক আছে। তারপর এখান থেকে আবার দুইটাকে সিলেক্ট করবেন, দুইটাকে সিলেক্ট করে দিবেন হচ্ছে ইউনিট কইরা, ঠিক আছে, ইউনিট করে দিলাম। তারপর দুইটাকে সিলেক্ট করে আবার দিবেন হচ্ছে কি, এই যে এখান থেকে অবজেক্ট স্টক আছে না, স্টকের মধ্যে আবার ঘুরে দিবেন। এখন দুইভাবে ডিজাইনটা চলে আসলো, ঠিক আছে। এখন ভিতরে একটা লাইন আউট হয়ে গেল, উপরে একটা লাইন আউট হয়ে গেল, এটাকে আবার একটু বাড়াবেন, হালকা করে, হালকা করে বাড়াচ্ছি, ঠিক আছে। এখন এতটুকুর মধ্যে রাখলাম, 2-এর মধ্যে রাখেন বা 3-এর মধ্যে রাখতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে কি করবেন, এখন ভিতরে যেটা আছে এটাকে সিলেক্ট করব, এটাকে আনগ্রুপ করব প্রথমে। এই যে এটাকে আনগ্রুপ করার জন্য এখানে কাজ একটা করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করতে হবে, আবার এখান থেকে রিলেজ কম্পাউন্ড পাদে ক্লিক করতে হবে, ঠিক আছে। অথবা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে মার্জ করলে হতে পারে, অথবা দেখি মার্জ করা যায় কিনা, এখান থেকে ধরে মার্জের মধ্যে ক্লিক করলাম, তো মার্জ করলে হবে না।
এখান থেকে ধরে অথবা ডিভাইডে ক্লিক করতে পারেন, ডিভাইড করলে হবে, ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আনগ্রুপ সিলেক্ট করলাম, এখান থেকে এখন দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আবার হচ্ছে কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে আবার রিলেস কম্পাউন্ড পাথে ক্লিক করবেন। এভাবে হচ্ছে, ঠিক আছে। আমাদের করতে হবে কি, এটা হচ্ছে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে, এটা এখান থেকে রিলেস কম্পাউন্ড পাথে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখন এটা আলাদা আলাদা হয়ে গেছে। এখান থেকে এখন এটাকে চাইলে এইভাবে দিতে পারেন, অথবা এটাকে চাইলে আবার ঘুরে দিতে পারেন, ঘুরে দিয়ে এটাকে ভিতরটাকে রাখতে পারেন এভাবে, উপরটাকে রাখতে পারেন এভাবে, ঠিক আছে। এখন দুইটা আরেকটা অন্যরকম ডিজাইন আসলো, ঠিক আছে। তো এখন এখান থেকে চাইলে এরকম ডিজাইন আপনারা এগুলো বের করতে পারেন, এক একটা ভিতরে এক একটা করে ডিজাইনগুলো আপনারা চাইলে বের করতে পারবেন। তো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এখান থেকে প্রথমে ম্যানুয়াল করে দেখাচ্ছি, আর হচ্ছে এটা একটা করে দেখাচ্ছি ডিভাইড করে, এটা একটা হচ্ছে মেনুস ব্যাক ক্লিক করে এখান থেকে, আর এখান থেকে কয়টা ডিজাইন বের করছে দেখেন, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম আরো বের করতে পারবেন, ঠিক আছে। এরকম আপনারা একটা একটা করে বের করতে পারবেন। তো এইভাবে আপনারা ডিজাইন গুলা করবেন, ম্যাপের ডিজাইন গুলা যদি ম্যানুয়াল করতে চান এভাবে করবেন, ঠিক আছে। এরকম আরো বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ম্যাপের ডিজাইন আপনারা এভাবে করবেন। তো আজকে যেটা আপনাদের দেখানোর কথা ছিল ম্যাপ ডিজাইন কিভাবে করবেন, সেটা নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাইছিলাম। তো এখন বাকিরা যারা আছেন, নতুন যারা আছেন, আপনারা কি এখন পারবেন কিনা বলেন। এইভাবে যদি করেন তাহলে নতুন ম্যাপ ডিজাইন নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আর ম্যাপ ডিজাইন আপনারা করেন, ম্যাপ ডিজাইনের মধ্যে ডাউনলোড ভালো হয়, ঠিক আছে। আর রেটও বেশি থাকে যদি ভালো কোয়ালিটির ম্যাপ ডিজাইন দিতে পারেন, ঠিক আছে। জানান আপনারা ম্যাপ ডিজাইন এখন পারবেন কিনা বলেন। হ্যাঁ ভাই, পারবো। দেন রেকর্ড অফ করে দেন। এটা